Hey, hello, what's up guys? This is Nafis and welcome to my channel Infinity Adventure. তো আমরা বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে আজ আলোচনা করব। চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, তোমরা কি কেউ জানো এই পৃথিবীর বুকে এমন একটি জায়গা রয়েছে যেখানে একবার কেউ গেলে আর কেউই ফিরে আসে না। এই জায়গাটি হলো উত্তর আটলান্টিক মহাসাগরের ফ্লোরিডা, বারমুডা এবং পুয়ের্তো রিকোর মধ্যে অবস্থিত একটি ত্রিভুজাকার এলাকা। বন্ধুরা, এই বারমুডা ট্রায়াঙ্গেলে সবসময় অস্বাভাবিকভাবে সাকশন ফোর্স এবং গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ও হারিকেন হতে থাকে। এই বারমুডাকে পৃথিবীর সবচেয়ে ক্ষতিকর স্থান বললেও ভুল হবে না। মনে করা হয় এই বারমুডা ট্রায়াঙ্গেলে পৃথিবীর সবচেয়ে বেশি গ্র্যাভিটি ফোর্স কাজ করে। এই স্থানটিকে আমরা একটি শক্তিশালী ব্ল্যাক হোলের সাথেও আমরা তুলনা করতে পারি। বিভিন্ন বিজ্ঞানীরা এই স্থানটির নাম শুনলেই কেঁপে ওঠেন। তারা আজ পর্যন্ত এই স্থানটির ৫% আবিষ্কার করতে পারেননি। কিছু কিছু বিজ্ঞানীরা এটিও ভাবতে বাধ্য হন যে এই বারমুডা ট্রায়াঙ্গেলকে ভিন্ন জগতের এলিয়েনেরা নিয়ন্ত্রণ করে। এই বারমুডা ট্রায়াঙ্গেলে বারমুডা বিস্ট নামে কাল্পনিক বিস্টের কথা শোনা যায়। মনে করা হয় এই বারমুডার কোনো একটি অংশে এক বিশাল ৯ মাথাওয়ালা ড্রাগন রয়েছে। এছাড়াও বিজ্ঞানীরা এই অঞ্চলের ১% জীবকে সন্ধান করতে পারে নাই। আসলে কোনো সমুদ্রে যাওয়া বড় বড় জাহাজ এবং এয়ারক্রাফট সমুদ্রের এই অংশে প্রবেশ করতে কোথায় যেন হারিয়ে যায়। বারমুডা ট্রায়াঙ্গেল, যেটাকে দ্য ডেভিলস ট্রায়াঙ্গেল নামেও জানা যায়, এইটি সমুদ্রের ওই অংশ যেখান থেকে আজ পর্যন্ত ৭৫ এয়ারক্রাফটস এবং ১০০টিরও বেশি জাহাজ অদৃশ্যভাবে হারিয়ে গেছে। কিন্তু আসলে সেগুলো কোথায় গেছে? তো এই প্রশ্নের পেছনে দুইটি থিওরি রয়েছে। প্রথমটি আসে লোকাল পিপুল থেকে, যাদের মত হলো বারমুডা ট্রায়াঙ্গেল নিজেই কোনো এক অন্য ডাইমেনশন বা অন্য দুনিয়াতে যাওয়ার দরজা। কিন্তু অন্য থিওরি অনুযায়ী বারমুডা ট্রায়াঙ্গেল থেকে হারিয়ে যাওয়া বিমান ও জাহাজগুলোর পিছে হেক্সাগন, ক্লাউড এবং পানির নিচে তৈরি ভলক্যানিক হেলস এগুলোর হারিয়ে যাওয়ার কারণ হতে পারে। বারমুডা ট্রায়াঙ্গেল আজ পর্যন্ত ১,০০০-এরও বেশি মানুষকে গিলে নিয়েছে। সাল ১৯১৮-তে ইউএস নেভি এর বড় কার্গো শিপে ৩০৯ ক্রু মেম্বার ছিলেন, যারা এই জায়গা দিয়েই যাচ্ছিল। এরপর সেই লোকজন সহ পুরো শিপ অদৃশ্য হয়ে গেল। সাল ১৯৪৫ ৫ বোম্বার প্লেন মিশনের জন্য এই অংশ দিয়ে যাচ্ছিল। এখানেও ওরাও অদৃশ্য হয়ে গেল। এই সকলকে বাঁচানোর জন্য নেভিরা একটি রেস্কিউ টিম পাঠিয়েছিল। তাকে সমুদ্র গ্রাস করে নিল। এই ৬টি প্লেনে ২৭ জন লোক ছিল, যাদের মধ্যে মাত্র ১ থেকে ২ জন বেঁচে ফিরেছে। বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং সবার আগে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও।